নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দিয়ে আজ চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি এসেছিলাম আমার মামার বাড়ি। তো আমার এক্সাম চলছে, তো তার মধ্যে আমি এসেছি মামার বাড়ি ঘুরতে। আমি বেশ কদিন ভিডিও আপলোড দিতে পারছি না, আপনারা আমার চ্যানেল ফলো করলে দেখতেই পাবেন। তো এখানে এসেছিলাম, তো আমার মামারা এসেছে, মামিরা এসেছে, দাদা ভাইরা এসেছে, বৌদি এসেছে। তো সবাই মিলে এখন যাচ্ছে আমরা মাঠে ঘুরতে। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা সবাই মিলে চলে যাব এবার মাঠে। তো আমার ভাই তো প্রথমেই ও রেডি হয়ে বেরিয়ে পড়লো। এরপরে দাদা, বৌদি, মা সবাই মিলেই মাঠে যাব। তো আমরা কিন্তু দিদার বাড়ি অনেক পরপরই আসি। আর দাদা বৌদি তো প্রথম এলো, মানে বৌদি তো বিয়ের পরে প্রথম এলো। আর হিসাব মতো এটা হলো ওর দিদা শাশুড়ি, মানে দিদা শাশুড়ি এরকম কি আমি সঠিক জানি না, মানে এটা ওরা মানে ওই রকম ঘুরতে এসছে। তো যাই হোক, ও ভুংচাং আর সম্পর্ক আমি সঠিক জানি ওটা, তো সম্পর্ক আলোচনা করে লাভও নেই। তো আমার ভাই তো নিজেকে সেই কী সব মনে করছে, ইংরেজ টিংরেজ। তো কারণ টুপিটা হলো ওর ইংরেজদের মতো লাগছিলো, তাই ও নিজেকে ইংরেজ মনে করে এখন ঘোরাফেরা করছে। আর সবাইকে সেই বরণ করে ডাকতে হচ্ছে, ওগুলো চলো ওগো চলো, কারণ মারাত্মক রোদ। আর এই রোদের মধ্যে ওদেরকে নিয়ে যাওয়া হলো দুষ্কর হয়ে গেছে সবাইকে। এদিকে ওরা যাবে, আবার দেরি করবে, ছাতা নেবে, মেকআপ করবে, সানস্ক্রিন মাখবে, হ্যান ত্যান করতে করতে ওদের জন্য আমাদের টাইম দেরি হয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট ওদেরকে সেই বলে নিয়ে যাওয়া হলো, বের করা হলো। তো এই যে আমি যাচ্ছি রোদের মধ্যে। তো আমার তো ছাতা জুটলো না, আমার মুখ পুরাতেই নিয়ে যেতে হবে, একেই কালো মানুষ। আর এরপরে আর কালো হয়ে গেলে আর কি হবে, কেমন দেখতে লাগবে সেটা ভেবেই তো আমি একদম আটকে উঠছি। তো এটা হলো আমার দিদাদের পুকুর। তো পুকুর তো আপনারা সবাই দেখেছেন। তো পুকুরের পাশ দিয়ে যে রাস্তা চলে গেল, সেই রাস্তা দিয়ে গেলেই কিন্তু মাঠ পড়বে। তো আমরা আস্তে আস্তে মানে বৌদিকে চেনাতে নিয়ে যাচ্ছিলাম। এটা হলো পুকুর, এটা বাজার, মানে বাজারটা দিদাদের না, কিন্তু পুকুরটা দিদাদের। তো যাই হোক, সবাইকে চেনাতে আমি নিচে সব ভুলে যাচ্ছিলাম। আর ওদের মধ্যে তো সব আড্ডা ইয়ার্কি চলতেই ছিল। আর এমন কথা হয়ে গিয়েছিলো যেগুলো আমি ভয়েস দিতে মানে ভয়েসগুলো রাখতে পারবো না, তাই আমাকেই ভয়েস দিতে হচ্ছে, সব ভয়েস মিউট করে। তো এই যে আমার মায়ের ফুলটা ছিঁড়ে টুকাইদাকে বলছে, নে টুকাই, তুই তোর বউকে এবার প্রপোজ কর। আমাদের সামনে তো করিস নি, যা করেছিস আমাদের পিছনেই করেছিস, এবার আমাদের সামনে প্রপোজ কর। কিন্তু বৌদি বলছে, না গো পিসি, আমাকে কোনো দিন প্রপোজ করেনি, খুব দুঃখের বিষয়। হ্যাঁ, সেই দুঃখ বৌদি আমাদের সঙ্গে প্রকাশ করছিল। কিন্তু এই যে কিন্তু টুকাইদা পিসির সামনে লজ্জা পেয়ে গিয়েছে। আর বৌদি দুঃখের কথা জানাচ্ছে আমাদেরকে, খুব দুঃখ বেচারির মনে। কিন্তু কি করব, দাদা তো আর লজ্জায় আমাদের সামনে প্রকাশ করবে না, মানে প্রপোজ করবে না। যা প্রপোজ সব বাদ দিই, আলাদা কথাই চলে যাচ্ছি আমি। তো এবার আমরা মাঠে যাচ্ছি। আমার ভাইকে তো দেখতেই পাচ্ছেন, ও হলো মানে কেমন বেখাবলা মতো, হ্যাঁ মানে কেমন মতো একটা, মানে আমাদের ওই দিকে আমাদের মাঝদিয়াতে তো এত সুন্দর পুকুর টুকুর, এরকম গ্রাম্য পরিবেশটা নেই। দেখে আমরা কি ছোটোবেলায় আমরা যখন এগুলো দেখতাম, আমাদের ভেতরে একটা ইন্টারেস্ট আসতো, একটা মজা আসতো, খুব ভালো জায়গা, মানে পুকুর দেখলেই আগে গিয়ে স্নান করবো, এরকম একটা ব্যাপার। এদের মধ্যে সেই ব্যাপারগুলোই নেই, মানে কেমন যা তা মানে এখনকার দিনের ছেলেপিলেদের মধ্যে এই খেলাধুলা, পুকুরে স্নান দান করা, এই জিনিসগুলো নেই। মানে আমি যেটুকু আমার ভাইকে দিয়ে দেখে বুঝতে পারলাম, এদের এই স্টাইল করতে করতেই চলে যাচ্ছে। আর আমি রোদে পুড়ে মরছি, আর আমার মা তো আমাকে ছাড়া যাবে না, কারণ ভিডিও হবে না, যার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। মানে মারাত্মক কষ্ট দেয় আমাকে এরা। তো এরপরে আমরা সবাই মিলে চলে গেলাম মাঠের দিকে ধাওয়া করে। তো এইবার আমরা কিন্তু সবাই মিলে মাঠে যাচ্ছি। সেই সময় আমাদের চোখে পড়েছে একটা ওই কামরাঙা গাছ, ঠিক আছে। এইটা হলো অনেক পুরনো গাছ। মানে আমি মামার বাড়ি এলে ছোটোবেলায় এইখানে এসে কামরাঙা পেড়ে যেতাম জয়ের সাথে। কিন্তু বৌদি তো প্রথম, বউর জন্য আমার মা বলছে, দেখো এই দেখো কামরাঙা গাছ, কত কামরাঙা হচ্ছে। আর সত্যি বলতে
প্রচুর কামরাঙা হয়েছে। যদি আপনারা ভালোভাবে দেখেন গাছটা, সেই সেই থোকো থোকো মানে ঝুলে ঝুলে পড়ছে, মানে কত ডিপি নষ্ট হয়েছে কামরাঙা, আর গাছে কত আছে অগুন্তি। ঠিক আছে, তো আমাদের প্ল্যান করা হলো বাড়ি যাওয়ার সময় কামরাঙা নিয়ে তারপরেই বাড়ি যাব। তো সেই মতো ওদেরকে বলা হলো সব, কিন্তু মাঠে তো যাওয়াই হচ্ছে না। 5 মিনিট হয়ে গেল, এখনও মাঠেই পৌঁছাইনি আমরা। এটা হলো মাটির বাড়ি। এই বাড়িটা পেরোলে হলো দিদাদের হলো কি বলে লিচু বাগান। তো ওর জন্য সবাই বলছিল যে লিচু বাগান দেখতে যাওয়া। তা আমি বললাম না এখন আর লিচু বাগান দেখো না, চলো আগে মাঠ থেকে ঘুরে আসি, তারপরে দেখা যাবে। কারণ মাঠ যেটা করতে এসেছি আগে সেটা করি, তারপর যদি টাইম থাকে তারপর লিচু বাগান দেখবো। আর যা রোদ মানে রোদ গরম, মানে আমার তো মাথার যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে। এদিকে এদের সব ঢং তো যাচ্ছেই না। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বাস ধরে এসেছি, মানে ওই 11টার বাসটা ধরে, মানে উঠেছি ভোরবেলা কিন্তু 11টার বাসটা ধরে এসেছি। এসেই টানা 2টোর সময় এই রোদে এইসব করে আবার বাড়ি গিয়ে খেয়ে আমি না, আমার কি আর শরীর দেবে? কিন্তু এরা তো আমার কথা বুঝতেই পারছে না, এরা তো নিজেরটুকু বুঝতে, আমার মাও বোঝে না যেহেতু। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম এখানে সব মহিলারা সবাই মিলে ওই খেতে কি চাষ করছে, আমি সঠিক তো বলতে পারবো না, যত সম্ভব মনে হয় শশা। ঠিক আছে, তো সব মানে মহিলা টহিলা সবাই মিলেই চাষটা করছে। দেখতে খুব সুন্দর লাগছিল, একদম সেই আমরা ফোনে যেরকম মানে সেই সিনেমায় যেরকম দেখি না, ঠিক সেই রকম আমার ফিলিংসটা আসছিল। সারা মাঠ জুড়ে শস্য করা, মানে শস্য চাষ করা। আমি সঠিক সব কিছুর নাম জানি না, তাও যেটুকু আমি যেটুকু শুনেছি, যেটুকু চিনেছি সেইটুকু। তো মাঠে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো খুব মজা হচ্ছে, সবাই মিলে আনন্দ করতে করতে তো এসেছি মাঠের মধ্যে। যেমন কষ্ট হচ্ছে গরম রোদে, তেমনই কিন্তু আমাদের মজাও হচ্ছে। মজা কিন্তু আমার 2 দাদা কিন্তু একটুও কিন্তু কমতে দেয়নি, কারণ ওরা হলো এন্টারটেনমেন্ট করার মাস্টার। ঠিক আছে, তো ওরা ওই দূর থেকে দাঁড়িয়েও কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট করছে। আর আমার দাদা খুব ভালো ফটো তোলে, তো ওখানে ফটোগ্রাফি করতে বসে পড়েছে, যে প্রাকৃতিক সৌন্দর্যের ফটো তোলার জন্য। আর এই যে আমার ভাই, মানে আমি আমার লাইফে দেখা সেরা একটা দুষ্টু ছেলেও। ঠিক আছে, ওর ভেতরে যে কত ধরনের শয়তানি আছে সেটা কেউ জানে না, কেউ না, নাথিং। তো যাই হোক, এই পাশে হলো টমেটো ক্ষেত ছিল, সব টমেটো পড়ে আছে। আর এইখানে এদের চোখে ফুল বাগান নাকি পড়েছে, সেটা দেখতে যাচ্ছে। তো চলুন দেখি কি ফুল বাগান। আমি টমেটো নেবো বলে আসলাম, ও ফুল নিয়ে ব্যাগ কোথায়? ওই ব্যাগ গুছানি কি ফুল গো জেঠু? এটা চেরি ফুল, সুন্দর দেখতে গো। কি করো ফুল দিয়ে? বাজারে বিক্রি হয়? মাথায় গোছায় দিচ্ছে ওর বলা। ও মা বাড়ি চলো, গরমে মরে গেলাম। মুড়ি যা
এরপরেই হঠাৎ দেখা হয়ে গেল দিদার বাড়ির ওখানের এক দাদুর সাথে, যার নাম হলো তপন দাদু। তপন দাদু কিন্তু আমার দাদুরই এক বন্ধু ছিল, যে আমাদেরকে খুবই ভালোবাসে। সত্যি তপন দাদু খুব ভালোবাসে আমাদের। এবং এদিকে সবাই যখন ফুল তুলতে ব্যস্ত, আমি তো এখানে বসে বসে রেস্ট নিয়ে নিয়েছি, কারণ এত গরমে আমার তো অবস্থা একদম কাহিল হয়ে গেছে। আমার একটা ফুল ভাল লেগেছিলো, ওই জন্য একটা ফুল ছিঁড়ে নিয়ে আমার বসে বসে আমি এখানে বসে আছি, হাওয়া খাচ্ছি। মাটি কি সুন্দর হাওয়া দেয় না হালকা হালকা করে। আর এদের যে কত ফুল লাগে আমি জানি না, পুজো আমিও দিই বাবা। আমার মা, আমার বৌদি এদের ফুলের সে মনে হচ্ছে এখানে সব ফুল ওরা যদি তুলে নিয়ে যেতে পারতো তাহলে ভালো হতো। আমি আমার এই দুই দাদা মানে বেচারার মতো ঘুরছি, আর আমার ভাই তো সবার মানে মাথার উপর চড়ে আছে, আর ওরা দুজন ফুল তুলছে, মানে যা তো অবস্থা। তো এবার সব তুলা টুলা হয়ে গেলে এবার দেখি এরা কী করে, মানে এদের আমি বুঝতে পারছি না এরা কী করছে। আজকে মাঠটা আর কে মরে যাবে মনে হচ্ছে। আর এই যে শয়তান আমার ভাই, আর লোকের পেছনে লাগার জন্য ব্যস্ত। এদিকে আমার বৌদি দেখতে পেয়েছে জবার পাতা, জবার পাতা, জবার পাতা, জবার পাতা, জবার পাতা। কারণ আমার বৌদি হলো জবার পাতা মাথায় দেয়, ঠিক আছে? সে বেটে মেটে কী সব দেয় ওর মধ্যে, আমি সেটা জানি না। একদিন আপনাদের আমি যদি কলকাতা যাই তাহলে বৌদির একদিন আপনাদের সাক্ষাৎকার দেবো যে কী করে জবার পাতা মাথায় বাটে। আমি সঠিকটা জানি না ভেতরে কী কী দেয়, তো আমি জেনে নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য আমার বৌদির অত ঘন কালো চুল। তো যাই হোক, জবার পাতা তুলতে ব্যক্তি ব্যস্ত হয়ে গিয়েছে, কারণ আমার এখানে গেলে আমি কিছু বলে আমাকে মেরে পাটপাট করে দেবে এরা, পিসি শাশুড়ি আর বৌমা মিলে। এই যে আবার জবা ফুলও নিচ্ছে, ছি লোকের কাছে ফুলও নিচ্ছে, কি বলবো এদের, আর কিছু বলার নেই। তপন দাদু ইতিমধ্যে কী সব তুলে এনে দিয়ে দিয়েছে এদের হাতে। কী তুলেছে তপন দাদু? যাই তুলুক, আমাকে দেখাতে বললাম, আমাকে সেই নিজেরা দেখে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। ডাল নিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে জানতে পারলাম যে গাছের চারা আমি লাগাবো, ঠিক আছে? আমার মা ওই গাছের চারা ফুটবে, ওই যে গাঁদা ফুল দেখালাম ওই গাঁদা ফুল গাছের চারা ওই গাছের চারা তুলে নিচ্ছে। যাই হোক, কি আর বলবো, আমি কিছু বলে গাছের চারাও নিয়ে যাচ্ছে মাঠের থেকে, কোথার থেকে জেলে পুড়ে দেওয়ার দরকার। আগে বল, তাহলে চেঁচিও না, গোবিন্দপাল বকবে। এবার আমি মার খেয়ে যাবো যদি কিছু বলি ফালতু কথা। তপন দাদুর সঙ্গে যাচ্ছে, তপন দাদু বললো ওই গাছের চারা ফালতু, ওই গাছের চারা পুঁতলে তো গাছ কেন তো ফুল কেন, গাছও ঠিক গাছের পাতাও জন্মাবে না। তো ওর জন্য ওরা গেল আবার ফুল গাছে ভালো থেকে ফুল গাছ তুলে আনতে। তো এই যে তপন দাদুর সাথে আমার মা যাচ্ছে। এই ফুলগুলো কিন্তু এখনকার দিনে খুব উঠেছে, কি চেরি ফুল বলে। কারণ আমি এখনকার দিনে যে কটা ব্রাইড দেখছি বা যে কটা রিসেপশন লুক দেখছি, সবার কিন্তু হেয়ারে এই ফুলগুলো নানান ধরনের নানান কালারের দিয়ে কিন্তু খুব সুন্দর হেয়ারস্টাইল করছে। আমার জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আমি তো এই ফুলগুলো দেখে আমি মাকে বলছি নিয়ে চলো সুন্দর করে হেয়ারস্টাইল করবো। হ্যাঁ, আর মা বলছে হ্যাঁ খেয়ে দে, কাজ নেই, এত সুন্দর ফুল ঠাকুরকে না দিয়ে চুলে দেবো। হ্যাঁ, আমাকে গাল দিয়ে দিল। তো এখান থেকে আবার ফুলের গাছ তুলতে এসছে এবার এরা।
তো বাড়ি ফেরার পথে আমার ভাই এত ছ্যাবলা, আমি কি বলবো, মানে জল তেষ্টা পেয়েছে বলে ওই স্যালোর জল যেই দিয়ে খেতে দিচ্ছে সেইখানে মুখ পুরে জল খাচ্ছে। হ্যাঁ, আমরাও খেয়েছি, খাইনি তা না, আমরাও খেয়েছি, তারপরে ওর মতো ওইরকমভাবে কেউ খায়নি। আর এই যে আমার মা আর একজন মানে এই সজনে ডাঁটা নিয়ে নকশামো করছে রাস্তার মধ্যে, লোকজন দেখে কবে পিটাবে তার ঠিক নেই। হ্যাঁ, মানে কী বলবো এদের। এইবার কামরাঙা পাড়া দেখুন আপনারা, মানে অবশ্যই আমি ভিডিওটা এডিট করছি, আমি তাকে দেখেছি কেমন করে কী পেরেছে না পেরেছে। কামরাঙা পাড়াটা দেখুন, এই যে কোমর বেঁধে নেমে পড়েছে আমার মা কামরাঙা পাড়তে। কিন্তু অনেক উঁচুতে কামরাঙা হয়েছিল, যেগুলো হাতের নাগাল পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। কিন্তু এটা মানে ভাগ্য করে আমার মা লম্বা, তাই আমার মা হলো এই অপরচুনিটিটা পেয়েছে যে লম্বা। আমার ভাই বলছে যে দিদি এই ছাতার মধ্যে করে কামরাঙাগুলো নিয়ে যাবো, কারণ ব্যাগগুলো খুব ভারী হয়েছে, বৌদিটা আনতে পারবে না ব্যাগ। তাহলে তুই দাদাকে কী করতে এনেছি, ব্যাগটা আনার জন্যই তো। তো যাই হোক, এটা হলো আমার দিদার বাড়ি, মানে আমার দিদার প্রতিবেশী বলা ভুল, এরা আমাকে খুব ভালোবাসে। ওই দিদা আমাকে কুল খাওয়ার জন্য বারবার বলছে যে কুল খেয়ে যা, ঘরে কুল আছে। তাই আমি বললাম আমার পেটে ব্যথা, এরপরে বাড়ি গিয়ে খাবার দাবার খেয়ে আমার আবার বেরোতে হবে। যদি এরপর আবার পেটে ব্যথা করে আমি তো খতম হয়ে যাব। তো দিদাকে বলে কয়ে আরে আমি মানে ওই পাশের বাড়ি দিদাকে বলে, ওই দিদা আমাকে একটা নাম দিয়েছে, সেই নামেই ডাকে, কিন্তু সেই নামটা আমি কারোর সঙ্গে শেয়ার করবো না, তাহলে আমার মান সম্মান চলে যাবে। তো এবার আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি এদের এখানে চিৎকার কেন করছে, আমার মামির বক্তব্য, কত কিছু তুলে এনেছিস তোরা। হ্যাঁ, এই যে আমার দুই মামি কিন্তু খুব ভালো, আমাকে খুব ভালোবাসে আমার দুই মামি। তো সবাই মানে রোদ থেকে এসে সব একদম সে বিরাট বাজে অবস্থা সবার। এই যে কামরাঙা, টমেটো, এই যে। আর এই চিৎকার শুনে আমার মামার অবশেষে ঘুম ভেঙেছে। মামা এসে বলছে কী রে, কী করছিস তোরা। হ্যাঁ, তারপর মামাকে আমরা সব ঘটনা খুলে বলার পর মামা তো নিজেই হেসে লুটোপুটি খেচ্ছে যে আরে সর্বনাশ। হ্যাঁ, আর এই যে আমার দিদা আর বড়ো মা, ওরা তো বসে মানে সব মানে সিনেমা লাইভ টেলিকাস্ট দেখছে। এই যে, আর আমার বৌদি গল্প করছে, এই দেখেছি ওই দেখেছি। হ্যাঁ, ওই যে দেখুন হাত নাড়িয়ে হেসে কী সুন্দর করে গল্প করছে। আর ওদিটাকে সত্যি দেখতে সুন্দর, একদম টমেটো সুন্দরী। যাই হোক, আমি এখানে একদম সেই গার্গিনীর মতো বসে মানে পিএমপিসি করছি না কি করছি, ঝগড়া করছি বুঝতেও পারছি না। হ্যাঁ, একদম সেই তেলে মেরে আছি, রোদ থেকে এসেছি। বলছে এটা আমরা কেটে দাও, আমার মাথাও কেটে দিচ্ছে না। হ্যাঁ, দিয়ে বৌদিকে বললাম যাও তো একটু কামরাঙা কেটে নিয়ে আসো। তো আমার বৌদি ভালো কেটে দিল। তো এরপরে খাসির মাংস দিয়ে খাচ্ছি। আমি এবার সবাইকে দেখাচ্ছি এরকম খাসির মাংস দিয়ে খাচ্ছি। একবেলার জন্য আমি খাসির মাংস খেতে এসেছি দিদার বাড়ি। যাই হোক, এবার লোকে আমার ছ্যাবলা বলবে, আর কিছু বলবো না। তো আর বাকি যারা ছিল তারা তো 2-3 জন এসেছিলো, তো তাদেরকে বললে আমাকে মারবে ধরে। তো এটা হলো আমার মামা এখন খেতে ব্যস্ত। তবে আমাকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে, মামা বললো ফার্স্ট ক্লাস। অবশ্য মামা এখন ডাল দিয়ে খেয়ে উঠতে পারিনি, মাংস কথা বাদ দিলাম। তো আমার দাদা আর ভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো ওরাও বলছে এই যে কেমন হয়েছে। আমার দাদা বলছে ফার্স্ট ক্লাস, খুব সুন্দর। এই যে দেখছেন টক। তারপর এদেরকে জিজ্ঞেস করলাম ওর হলো শুধু একটু ঝোল দাও, ঝোল। আর খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে খেতে। মিষ্টি বললো কেন ব্যাপারটা বুঝলাম না, বললো খুব মিষ্টি হয়েছে খেতে, কিন্তু মাংস তো ঝালই হয়। তো যাই হোক, আজকে ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার বৌদি খাওয়া দেখে কেউ চোখ দেবেন না, পেট খারাপ করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল নতুন হলে। আর এই যে সবার শেষে আমার মামাকে দেখতে পেলাম। মামা তো খেতেই ব্যস্ত, আর কি বকছে নিজের মতো জানি না। যাই হোক
আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে নমস্কার, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।